আমার নাম সুদীপ রঞ্জন সরকার। আমি একজন চিত্র পরিচালক এবং নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আমি প্রতিষ্ঠাতা। এটা 10তম বছর নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। দেশ বিদেশের বিভিন্ন সিনেমাকে আমি একত্রিত করেছি এবং ইটালি থেকে একজন স্বনামধন্য প্রডিউসার এসছেন এই ফেস্টিভ্যালে নিজের সিনেমা নিয়ে। এছাড়াও আমার 10টি সিনেমার মধ্যে আমি মূলত ইংলিশ এবং হিন্দি সিনেমা করেছি, বাট এখন বিগত 2 বছর ধরে আমি বাংলা সিনেমা যেগুলো হল রিলিজের উদ্দেশ্যে বানিয়েছি। একটার নাম হচ্ছে জমদুয়ারে রমণী কথা, একটির নাম হচ্ছে মহাকাল ও কালকুট, একটির নাম হচ্ছে গ্রসন। এটির মধ্যে একজন ইটালিয়ান অ্যাক্ট্রেসকে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়েছি। এগুলো 3টেই হল রিলিজের দিকে এগোচ্ছে। আমার 4র্থ সিনেমা হচ্ছে নৈসর্গিক শব্দ, যেটিতে দুটো ইটালিয়ান মেয়ে কাজ করছে। এটিও হল রিলিজের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার উদ্দেশ্য শুধু সিনেমা বানানো নয়, সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, যে গল্প, সেটা যেন সর্বত্র সবাই বুঝতে পারে এরকম সিনেমা বানানো। এবং হলিউড এবং বলিউডের বাইরেও যে একটা জগৎ আছে, হয়তো মালায়ালি সিনেমা, কেরালার সিনেমা, তামিল সিনেমা, তেলেগু সিনেমা, ইউরোপের সিনেমা, ফ্রেঞ্চ সিনেমা, ইটালিয়ান সিনেমা, এইটার সম্বন্ধে দুনিয়াকে অবগত করানো এবং মানুষের চেতনা বাড়ানো, এইটা আমার উদ্দেশ্য। আমি চাই মানুষ কনসেপ্টের উপরে বেস করে সিনেমা দেখুক, যেটা এখন ঘটছে। মানুষ বিভিন্ন সিনেমা শুধু কনসেপ্টের উপরে বেস করে মানুষ এই সিনেমাকে এনকারেজ করছে, উৎসাহ দিচ্ছে, দেখছে। এবং দেখা গেছে যে তথাকথিত সুপারস্টারদের নিয়ে সিনেমা ফ্লপও করছে, কারণ মানুষ এখনকার যুগে শুধু কনসেপ্ট খুঁজে। আচ্ছা, আপনার একটা মুভি বলছেন যে বিদেশে স্ক্রিন হয়েছে এবং ভূয়সী প্রশংসা লাভ করেছে, গভর্নমেন্ট করমুক্ত করে দিয়েছে, ওই মুভিটা সম্পর্কে একটু বলবেন? ওই সিনেমাটার নাম হচ্ছে ইনফরমাল দি ট্রান্সফরমেশন, হিন্দি সিনেমা। এটা আপনার বিদেশে সমাদৃত হয়েছিল বিরাটভাবে, 30টার মতো অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া সিনেমাটি পশ্চিমবঙ্গে করমুক্ত করে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং বহু জায়গায় এই কনসেপ্টের জন্য মানুষ এই সিনেমাটা দেখেছে। একটি বুদ্ধিস্ট মঙ্ক, একজন বুদ্ধিস্ট সাধু এবং এক যৌনকর্মীর গল্প, এইটা নিয়ে সিনেমা। আচ্ছা, আপনি বর্তমানে ভবিষ্যতে আর কি করবেন? মানে ভবিষ্যতে সিনেমাই বানাবো। যদি পৃথিবীতে সিনেমা বানানো যায় তাহলে সিনেমা বানাবো। একটা ওটিটি পরিকল্পনা চলছে, ওটিটি বানানো। তো ওটিটি রেডি হয়ে গেছে এবং বিভিন্ন সিনেমা, দেশীয়, জাতীয়, আন্তর্জাতিক সিনেমাকে লোকের সামনে তুলে ধরা সেই ওটিটির উদ্দেশ্য। এবং শুধু নিজের সিনেমা বানানো না, ভালো ভালো ছেলে মেয়েদের, ভালো ভালো ডাইরেক্টর, অ্যাক্টরদেরকে, যারা সেরকমভাবে এখনও নাম করে উঠতে পারেনি, তাদেরকে সামনে তুলে ধরা, এটা আমার উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, আপনার হাতে তো এতগুলো আংটি, এই যে হাতে যে এতগুলো আংটি, হ্যাঁ, এগুলো কি এক একটা সিনেমার সাফল্যের জন্য? না, যদি সিনেমার সাফল্যের উপরে তো আংটি হতো, তাহলে আমার আংটি শুধু হাতে অবধি থাকতো না, গলায়, নাকে, মাথায় আংটি হয়ে যেত। এই আংটিগুলো আমার শখ, এটা আমার কাছে একটা স্টাইল স্টেটমেন্ট। আচ্ছা, আংটি পাল্টাতে থাকি। আপনি শুধু আংটি দেখছেন তা নয়, আমার 2 হাতে 4টা ঘড়ি। এই 4টা ঘড়ি বিভিন্ন দেশের সবাইকে দেখানো হচ্ছে। আচ্ছা, আমি শুধু সিনেমা মেকার হিসেবে ডিফারেন্ট না, খুব পাতি বাংলা বলতে গেলে আমি তার কাটা। গলায় কি সূত্র? মঙ্গলসূত্র? গলায় মঙ্গলসূত্র না, আমার তো এখনো জেন্ডার পাল্টায়নি, এখনো পুরুষ হয়ে আছি। মঙ্গলসূত্র না, মোটা সোনার চেন বলতে পারো।
সেটা কিসের জন্য, কি প্রোটেকশন নাকি সব? প্রোটেকশনের জন্য না, আমি প্রোটেকশন। এটা স্টাইল স্টেটমেন্ট, সোনার চেন পরে আছি, এটাই স্টাইল স্টেটমেন্ট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।